শেষ মুহূর্তে পেনাল্টির আবেদন প্রত্যাখ্যাত হওয়ায় বদলে যেতে পারত ম্যাচের ফলাফল, কিন্তু রেফারির সেই এক সিদ্ধান্তেই শেষ পর্যন্ত 2-1 গোলে হারতে হয়েছে বাংলাদেশকে। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ শেষে তাই যত আলোচনা রেফারি ক্লিফোর্ড দায়পুতোয়াকে ঘিরেই। নির্ধারিত 90 মিনিট শেষে অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে সিঙ্গাপুরের ইরফান নাবিজ ডি বক্সে ফাউল করেছিলেন বাংলাদেশের মিডফিল্ডার ফয়সাল আহমেদ ফাহিমকে। ফাহিম পরে যাওয়ার পর সঙ্গে সঙ্গে পেনাল্টির আবেদন করেন বাংলাদেশ দল, তবে বাঁশি বাজাননি দায়পুয়াত। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় রেফারিং নিয়ে সমালোচনার ঝড়। এমন বিতর্কিত সিদ্ধান্তকে ঘিরে দায়পুয়াত ও তার স্ত্রী খেসারতকে ব্যক্তিগত আক্রমণের মুখে পড়তে হয়। পরিস্থিতি এতটাই তিক্ত হয়ে ওঠে যে শেষমেশ নিজেদের ফেসবুক প্রোফাইল লক করে দিতে বাধ্য হন তারা। বর্তমানে ফেসবুকে গিয়ে দেখা যাচ্ছে দুজনের প্রোফাইলই লক করা হয়েছে। ধারণা করা হচ্ছে সমালোচনার মাত্রা সহনীয় না হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন রেফারি ও তার স্ত্রী। মাত্র 20 বছর বয়সে রেফারিং শুরু করেছিলেন ক্লিফোর্ড দায়পুয়াত। 2019 সালে ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে ইরাক কনমিডিয়ার ম্যাচ পরিচালনা করেছিলেন প্রায় 50,000 দর্শকের সামনে। এরপর 2021 সালে এএফসি কাপেও ম্যাচ পরিচালনা করেন তিনি, কিন্তু আলোচনার কেন্দ্রে এমনভাবে এর আগে কখনো আসেনি। এই ম্যাচের পর সি গ্রুপের পয়েন্ট টেবিলেও হালকা নড়চড়। 2 ম্যাচে 4 পয়েন্ট করে নিয়ে শীর্ষে সিঙ্গাপুর ও হংকং, আর 1 পয়েন্ট করে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে বাংলাদেশ ও ভারত।